নিমিষা পিয়াকে মৃত্যুদণ্ডর মুখ থেকে বাঁচালেন গ্র্যান্ড মুফতি আবু বকর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যখন ভারত নিরুপায় তাকে বাঁচাতে, সেই সময় গ্র্যান্ড মুফতি আবু বকর একজন ভারতীয় নার্সকে বাঁচালেন মৃত্যুদণ্ড থেকে। একজন ভারতীয় নার্স নিমিষা পিয়া ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ছিলেন, কিন্তু ভারতের গ্র্যান্ড মুফতি শেখ আবু বকর আহমেদের মানবিক প্রচেষ্টায় তার জীবন বাঁচল। এই গল্প মানবতার জয় এবং ভারতীয় মুসলিমদের প্রতি ভুল ধারণার অবসানের এক শক্তিশালী বার্তা। নিমিষা পিয়া 2017 সালে ইয়েমেনে তার ব্যবসায়ীর অংশীদার তালাল আবদা মাহাদির মৃত্যুর অভিযোগে মৃত্যুদণ্ড দণ্ডিত হন। তার ফাঁসি 16 জুলাই 2025-এ কার্যকর হওয়ার কথা ছিল। ভারতীয় কূটনৈতিক প্রচেষ্টায় ব্যর্থ হয়। নিমিষার পরিবারেরও আশা ফুরিয়ে আসছিল। এমন সংকটে এগিয়ে আসলেন গ্র্যান্ড মুফতি আবু বকর। তিনি ইয়েমেনের ধর্মীয় নেতাদের ও নিহত পরিবারের সঙ্গে আলোচনা করেন, ইসলামের ক্ষমার নীতির কথা তুলে ধরে তাদের মন জয় করেন। তার এই মধ্যস্থতাই নিমিষার মৃত্যুদণ্ড স্থগিত হয়, তার প্রাণ বাঁচে। এই ঘটনা আমাদের একটি বড় বার্তা দেয়। ভারতে অনেকে মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝে, তাদেরকে কটাক্ষ করে, এমনকি হিন্দু বিরোধী বিভাজনকারী বলে। কেউ কেউ মনে করে তারা শুধু নিজেদের স্বার্থ দেখে, কিন্তু শেখ আবু বকর কাজে এই ভুল ধারণা কিন্তু ভাঙিয়ে দিল গোটা ভারতবাসীর। তিনি ধর্ম বর্ণ সীমা অতিক্রম করে একজন ভারতীয় নার্সের জীবন বাঁচিয়েছেন। এটি দেখায় ভারতীয় মুসলমানরা এই দেশের অবিচ্ছেদ্য অংশ, যা সমগ্র জাতির কল্যাণে কাজ করে। নিমিষার জীবনে রক্ষার এই গল্প শুধু একজন নার্সের বেঁচে ফেরার নয়, এটি মানবতার জয়। শেখ আবু বকরের মতো ব্যক্তিরা আমাদের ঐক্য ও সহানুভূতির উদাহরণ দেয়। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, পক্ষপাত দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ সমাজ গড়ে ওঠা এবং গড়ে তুলতেই হবে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজ আমি আমার ভিডিওটি শেষ করলাম।